আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু আওয়ার সিলেট ইসলামিক টিভি। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টি হচ্ছে ফিতরা। আমাদের অনেকের জানা নেই ফিতরা সম্পর্কে, কিভাবে ফিতরা দেব, কাকে দেব, তা নিয়ে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ফিতরা বা ফেতরা আরবি শব্দ, যা ইসলামে জাকাতুল ফিতর বা ফিতরের জাকাত বা সাদকাতুল ফিতর নামে পরিচিত। ফিতর বা ফাতুর বলতে সকালের খাদ্যদ্রব্য বোঝানো হয়, যা দ্বারা রোজাদারগণ রোজা ভঙ্গ করেন। জাকাতুল ফিতরা বলা হয় ঈদুল ফিতর উপলক্ষে গরিব দুস্থদের মাঝে রোজাদারের বিতরণ করা দানকে। রোজা বা উপবাস পালনের পর সন্ধ্যায় ইফতার বা সকালে খাদ্য গ্রহণ করা হয়। সেজন্য রমজান মাস শেষে এই দানকে জাকাতুল ফিতর বা সকালের আহারের জাকাত বলা হয়। নারী পুরুষ, স্বাধীন পরাধীন, শিশু বৃদ্ধ, ছোট বড় সকল মুসলিমের জন্য ফিতরা প্রদান করা ওয়াজিব। হযরত ইবনে উমর থেকে জানা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক স্বাধীন, ক্রীতদাস, নারী পুরুষ, ছোট বড় মুসলমানের জাকাতুল ফিতর ফরজ করেছেন। এক সা পরিমাণ খেজুর বা জব ফরজ করেছেন। তিনি লোকদের ঈদের নামাজে বের হওয়ার পূর্বেই তা আদায় করার আদেশ দিয়ে। ফিতরার বিধান, কে ফিতরা দেবে? সাদকাতুল ফিতর মুসলমান নারী পুরুষ ছোট বড় সকলের জন্য আদায় করা ফরজ। এ মর্মে হাদিসে এসেছে। ইবনে উমর বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে উম্মতের ক্রীতদাস ও স্বাধীন, নারী ও পুরুষ ছোট বড় সকলের উপর মাথাপিছু এক ছা পরিমাণ খেজুর বা জব জাকাতুল ফিতর হিসাবে ফরজ করেছেন এবং তা ঈদগাহের উদ্দেশ্যে বের হওয়ার পূর্বেই আদায় করার নির্দেশ দিয়েছেন। ঈদের দিন সকালেও যদি কেউ মৃত্যুবরণ করেন, তার জন্য ফিতরা আদায় করা ফরজ নয়। আবার ঈদের দিন সকালে কোনো বাচ্চা ভূমিষ্ঠ হলে তার পক্ষ থেকে ফিতরা আদায় করা ফরজ। সাদকাতুল ফিতর হল জানের সাদাকা, মালের নয়। বিধায় জীবিত সকল মুসলিমের জানের সাদাকা আদায় করা ওয়াজিব। কোনো ব্যক্তি সিয়াম পালনে সক্ষম না হলেও তার জন্য ফিতরা ফরজ। প্রিয় বন্ধুরা, আমাদের মাঝে অনেকে আছে যে কে ফিতরা পাবে তা সঠিকভাবে জানি না। তাই আসুন জেনে নেই। গরিব দুস্থ অসহায় অভাবগ্রস্ত ব্যক্তিকে ফিতরা প্রদান করা যাবে। কাজের লোককে ফিতরা দেয়া, বেতনভুক্ত কাজের ব্যক্তির পক্ষে ফিতরা প্রদান করা মালিকের উপর আবশ্যক নয়। তবে মালিক ইচ্ছা করলে কাজের লোককে ফিতরা প্রদান করতে পারবেন। তবে তিনি বেতন বা পারিশ্রমিক হিসেবে ফিতরা প্রদান করতে পারবেন না। এখন জানা যাক কি দিয়ে ফিতরা দেয়া যাবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে জাকাতুল ফিতর বের করতাম এক সা খাদ্য দ্রব্য কিংবা এক সা জব কিংবা এক সা খেজুর কিংবা এক সা পনির কিংবা এক সা কিসমিস। এই হাদিসে খেজুর ও জব ছাড়া আরো যে কয়েকটি বস্তুর নাম পাওয়া গেল তা হলো কিসমিস, পনির এবং খাদ্যদ্রব্য। উল্লেখ তাকে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিগত হওয়ার পরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতে অনেক গম দ্বারাও ফিতরা দিতেন। সাদকাতুল ফিতরের পরিমাণ, প্রত্যেকের মাথাপিছু এক সা খাদ্য শস্য জাকাতুল ফিতর হিসাবে বের করতে হবে। সা হচ্ছে তৎকালীন সময়ের এক ধরনের ওজন করার পাত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সা হিসাবে এক সাতে সবচেয়ে ভালো গম 2 কেজি 40 গ্রাম হয়। বিভিন্ন ফসলের সা ওজন হিসাবে বিভিন্ন হয়। এক সা চাউল প্রায় 2 কেজি 500 গ্রাম হয়। তবে ওজন হিসাবে এক সা গম, জব, ভুট্টা, খেজুর ইত্যাদি 2 কেজি 250 গ্রামের বেশি হয়। ইরাকি এক সা হিসাবে 2 কেজি 400 গ্রাম অথবা প্রমাণ সাইজ হাতের পূর্ণ 4 অঞ্জলি
চাউল। বর্তমানে আমাদের দেশে এক চাতে 2.5 কেজি চাউল হয়। অর্ধ চা ফিতরা আদায় করা সুন্নত বিরোধী কাজ। মুয়াবিয়া এর যুগে মদিনায় গম ছিল না। সিরিয়া হতে গম আমদানি করা হতো, তাই উচ্চ মূল্যের বিবেচনায় তিনি অর্ধ চা গম দ্বারা ফিতরা দিতে বলেন। কিন্তু বিশিষ্ট সাহাবী আবু সাঈদ খুদরি সহ অন্যান্য সাহাবীগণ মুয়াবিয়া এর এই ইজতিহাদি সিদ্ধান্তের বিরোধিতা করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ ও প্রথম যুগের আমলের উপরেই কায়েম থাকেন। যারা অর্ধ চা গম দ্বারা ফিতরা আদায় করেন তারা মুয়াবিয়া এর রায়ের অনুসরণ করেন মাত্র। ইমাম নববী বলেন, সুতরাং অর্ধ চা ফিতরা আদায় করা সুন্নতর খেলাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতের ও ফিতরার যে হার নির্ধারণ করে দিয়েছেন তা রদবদল করার অধিকার কারও নেই। খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা। সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস থেকে জানা যায়, খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা প্রমাণের কথা। যেহেতু চাল বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশের প্রধান খাদ্য, সেহেতু চাল দিয়েও ফিতরা প্রদান করা যাবে। চালের বদলে ধান দিয়ে ফিতরা দিতে হলে ওজনের ব্যাপার মাথায় রাখতে হবে, কারণ এক সা ধান এক সা চালের মূল্যের হবে না। কুরআন থেকে জানা যায় তোমরা খাদ্যের খবিস নিকৃষ্ট অংশ দ্বারা আল্লাহর পথে খরচ করার সংকল্প করিও না, অথচ তোমরা স্বয়ং উহা গ্রহণ করিতে প্রস্তুত নও। তবে ধানের থেকে চাল দিয়ে ফিতরা প্রদান করা উত্তম। টাকা দিয়ে কিভাবে ফিতরা দেয়া হয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মুদ্রা হিসেবে দিরহাম প্রচলিত ছিল। দিরহামের দ্বারা কেনাকাটা, দান, খয়রাত করা হতো। তবু সাহাবী খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস থেকে জানা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্যবস্তু দিয়ে ফিতরা প্রদান করতেন। এজন্য মুসলমান পণ্ডিতদের বড় অংশ টাকা দিয়ে ফিতরা প্রদানের ব্যাপারে ভিন্ন মত পোষণ করেন। ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের বরখেলাফ হওয়ার কারণে আমার আশঙ্কা হচ্ছে যে তা যথেষ্ট হবে না।